تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وعن عائشة رضي الله تعالى عنها قالت كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم الذي يذوب عليه صاحبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مقام عاشقی دیگر مقام بندگی دیگر زنوری سجدہ میں خواہی ز خاکی بہ سزا خواہی فضل حیوانات پر ہرگز اسے حاصل نہیں نام جس کا دفتر عشاق میں شامل نہیں خاکہ اس انسان کا ہوگا جہنم کا حطب جس کے عنصر ہی میں نار عاشقہ شامل نہیں عشق سے بے تاب جو دل ہے نہیں وہ دل نہیں عشق سے بے تاب جو دل ہے نہیں وہ دل نہیں جلوہ یہ جانا سے خالی ہے جو منزل نہیں جلوہ یہ جانا سے خالی ہے جو منزل نہیں لا الہ الا اللہ 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 جرے لا الہ الا اللہ 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 আরব সাগর পাহাড়ি দেব নাহি যে আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল
ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো একবার দিল থেকে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদারখাল মাদ্রাসার উদ্যোগে এনামি জলসা, এই উক্ত জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব পীর সাহেব রায়পুরি দামাত বরকাতুহুম, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বেরাদারানি ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে আছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আমার সাথে আপনাদের একটু কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এই ময়দান ওয়াজ মাহফিলের এই মজলিস কথোপকথনের মজলিস, বক্তা শ্রোতা উভয়ের কথা বলতে হয়, না হয় কি আলোচনা করা হলো সেটা বোঝানো যায় না, বোঝাও যায় না। বোঝানোর জন্য, বোঝার জন্য কথা বলাটা জরুরি। কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? হ্যাঁ, আপনাদের ভাষা আমরা একটু কষ্ট হয় বুঝতে, বাকি আমাদের ভাষা আপনাদের বোঝার কথা, শুদ্ধ ভাষা। তবে সিলেটের যেই ভাষা এটা আমরা বুঝি, তবে একটু কষ্ট করে বুঝতে হয়, 2-3 বার শুনতে হয়। এটাও একটা সৌন্দর্য, ভাষার মধ্যে সৌন্দর্য কার দান? এটা ভাষার সৌন্দর্য। সিলেটের যারা মানুষ, সিলেটের বাসিন্দা, এরা সিলেটি ভাষায় কথা বলতে খুব পছন্দ করে। সবাই দেখি সিলেটি ভাষা, এই যারা বিভিন্ন ফ্রান্স লন্ডনে থাকে, বেশিরভাগ তো সিলেটি মানুষ লন্ডন ফ্রান্সে থাকে, দেখা যায় এরা 2টা ভাষা পারে, একটা ইংরেজি আর একটা সিলেটি। বাংলাটা ঠিকঠাকভাবে শুদ্ধ বাংলা যেটা এটা পারে না, যাকে এটাও ভাষার সৌন্দর্য। তো ভাষা তো বুঝতেছেন নাকি? তো বুঝলে একটু কথা বলেন, জবাব দিয়েন। কথোপকথন হলে কথা শুনতেও ভালো লাগবে, বসতেও ভালো লাগবে। এইখানে বসার পরে প্রত্যেকটা মানুষের 3টা কাজ আছে। কয়টা? যেখানে বয়ান শুনতে যান, শুধু যে আজকের মাহফিল এমন না, যেখানে মাহফিল শুনতে যান, বয়ান শুনতে যান, যেই মাহফিলে যান, যাওয়ার পরে 3টা কাজ করবেন। প্রথম কাজ, ভালো করে শুনতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? 1 নম্বর ভালো করে শোনা, 2 নম্বর বোঝা। কি করা বলেন? শুধু শুনলাম, এই শুনতে শুনতে ঘুমায় গেছি, একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে বের হয়ে যায়, ওই শোনার কোনো দাম আছে? দাম নাই। তাহলে প্রথমত ভালো করে শুনতে হবে, পাশাপাশি বুঝতে হবে। আর 3 নম্বর কাজ হলো আমল করতে হবে। কাজ কয়টা? 3টা। 1 নম্বর কি করতে হয়? শুনতে হয়। কি করতে হয়? 2 নম্বর কি করতে হয়? বুঝতে হয়। 3 নম্বরে কি করতে হয়? এই 3টা কাজ যদি করতে পারেন, এই যে আজকের যে মাহফিল, এই মাহফিলটা কামিয়াব, এই জলসা কামিয়াব। তবে যদি এই 3 কাজ করা না যায়, এরকম কয়েকশো জলসা করে কোনো লাভ হবে না, নাই। এই জন্য আপনি যে শুনতেছেন, বুঝতেছেন, এটা আবার আমার একটু বুঝাবেন কেমনে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা বললেই আমি বুঝবো যে না, শ্রোতারা কথা বুঝে।
এখন আমি যদি দেখি আপনি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ পড়তেছেন, তাহলে আমার কাছে কি মনে হবে? আপনারা যে বুঝতেছেন এটা মনে হবে? হ্যাঁ, এটাই। এই জন্য বললাম যে কথা বলার দরকার। এই জায়গাটা অল্প সময়ে শিক্ষার স্থান, খুব কম সময়ে কিছু একটা শিখবেন। আলেম ওলামাগণ বয়ান করবেন, তাদের জবান থেকে কথা বের হবে, তাদের কথার থেকে কিছু একটা শিক্ষা অর্জন করতে হবে। বুঝাইতে পারছি? শিক্ষা অর্জন করার জন্য কথা বলাটা জরুরি। দেখবেন ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়, ওই নুরানি মক্তবে পড়ানো হয় আলিফ, উস্তাদ বলে আলিফ, শিক্ষকে বলে আলিফ, ছাত্ররা বলে আলিফ। একবার না একাধিকবার, এমনকি 20, 40, 50 বার পর্যন্ত বলতে হয় আলিফ, বা, তা, সা বলতে হয় না? কেন? তারা শিক্ষা অর্জন করার জন্য এসেছে। তো শিক্ষা অর্জনের জন্য কথা বলাটা জরুরি। বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলেন তো আমাদেরকে এখানে এনেছেন কে? কথা বলতে হবে, সবাই বলেন কে এনেছেন? খাওয়ান কে? পরাণ কে? সম্মান দান করেন কে? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? এই যে আমরা যে এখানে এসেছি, কে এনেছেন? তিনি যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আর একবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। তাহলে খেয়াল করেন, যেই আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যেই হাদিস তেলাওয়াত করেছি, তার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আজকের আলোচনা। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বোঝাইতেছেন, কেউ যদি ইসলামে আসতে চায়, কেউ যদি মুসলমান হতে চায়, এদিকে খুব আওয়াজ, মাঝখানে তো ঝগড়া লেগে গেছিলো, এদিকে একটু কেউ যায়া এই যারা আওয়াজ করতেছে এদেরকে দূরে নিয়ে যান। আশপাশে থাকলে অসুবিধা হয়। যারা দায়িত্বশীলগণ আছেন, একজন যান, যায়া এদেরকে ওই পিছনে পাঠায় দেন। ওই যে ওইদিকে মেলা আছে, মেলার মধ্যে পাঠায় দেন। আর নাহলে মাঠে বুঝায় যায় নিয়ে আসেন। যেটা করা সম্ভব হয় সেটা করেন। খেয়াল করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারাই বুঝাইতে চান যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়, মুসলমান হওয়ার জন্য তার প্রথম শর্ত হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, যাকে বলা হয় ঈমান আনা। কি আনা? জোরে বলেন। ঈমান আনাটাই প্রথম কাজ। এখন ঈমান কিভাবে আনব? ঈমান কাকে বলা হয়? খেয়াল করেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সময় কম। ঈমান কাকে বলে? ঈমান কিভাবে আনা হয়? ঈমান কাকে বলে? খেয়াল করেন, সূরা বাকারা এর শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এখন অদৃশ্য কি? যেমন আল্লাহ স্বচক্ষে দেখেছেন কখনো? আপনার চোখ দিয়ে দেখা যায়? আর যেই চোখ দিয়ে সারাদিন গুনাহ করা হয়, ওই গুনাহের জিনিসপত্র দেখা হয়, ওই চোখ দিয়ে তো আল্লাহকে দেখা যায় না। তাহলে আল্লাহ আমাদের চোখের সামনে নাই, অদৃশ্য, তারপরেও তাকে বিশ্বাস করি কিনা? করি তো, বিশ্বাস করি তো আল্লাহকে। আবার যেমন ধরেন ফেরেশতা, এই যেখানে আপনারা বসেছেন, এই জায়গাটা হাদিসের ভাষায় জান্নাতের বাগান। এই জান্নাতি বাগানের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখেন। যেই ফেরেশতারা এখানে বসার পরে শুধু এই উম্মার জন্য, মানুষের জন্য আল্লাহর দরবারে কি আছে, জেনারেটরের ব্যবস্থা কি আছে? তাহলে সবাই একটু ধৈর্য ধারণ করে বসেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই জেনারেটর চলে আসবে। আওয়াজ কি হইতেছে? ও মাশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, যেখানে বসে আছেন জায়গাটা জান্নাতের বাগান।
শুধু যে জান্নাতের বাগান তাই নয়, চতুর্পাশে আছে ফেরেশতা। যেই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন যে এই মানুষগুলো এসেছে, এরা আল্লাহ তোমাকে না দেখে, তোমার জান্নাত জাহান্নাম না দেখে এখানে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে এই প্রেমের বিনিময়ে, মুহাব্বতের বিনিময়ে এই সব বান্দাদেরকে ক্ষমা করে দিও। তো আমার আপনার দোয়া কবুল হবে কিনা সন্দেহ থাকতে পারে, বাকি ফেরেশতার দোয়া আল্লাহর পর্যন্ত পৌঁছায়া যায়। কথা বুঝাইতে পারলাম? তাহলে এখানে আপনি বসলেই লাভ, কথা বুঝেন কিংবা না বুঝেন, কথা শুনেন কিংবা না শুনেন, এখানে বসছেন তো এই গণ্ডির মধ্যে, এরিয়ার মধ্যে বসছেন তো ফেরেশতাদের দোয়া পাওয়া যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার যেটা বলা উদ্দেশ্য, এই যে এখানে চতুর্পাশে ফেরেশতা আছে, তাকায় দেখেন তো ফেরেশতা দেখা যায়নি? দেখা যায়। তারপরেও বিশ্বাস করি কিনা? বিশ্বাস তো করি। তাহলে ফেরেশতা এমন যে যাদেরকে দেখা যায় না, অদৃশ্য, তারপরেও ওই ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান আনা। কথা বুঝাইতে পারছি? আরো অনেক জিনিস আছে, কালিমায়ে তাওহীদ আপনারা কম বেশি সবাই পড়েছেন, ওইটার মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছি না আমরা? শুরুতেই দেখেন আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনলাম? খেয়াল করে দেখেন, আমানতু বিল্লাহ প্রথমেই বলা হয়েছে আল্লাহর উপরে ঈমান আনলাম, প্রথমেই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। যদিও বা স্বচক্ষে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চোখের সামনে দেখা যায় না, এই গুনাহের চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, কিন্তু তারপরেও আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? মুমিনকে যদি বলা হয় সারা দুনিয়া দিয়ে দেব, সারা দুনিয়ার সব দিয়ে দিব, আল্লাহকে বিশ্বাস করতে পারবি না, রাজি হবে নি? রাজি হবে না? রাজি হবে না। প্রথমেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলেই মুমিন হওয়া যায়, তাহলেই মুসলমান হওয়া যায়। তাহলে এক নম্বর আমানতু বিল্লাহ, এরপরে আছে ওয়া মালাইকাতি, ওই যে ফেরেশতার কথা বললাম, যদিও বা ফেরেশতা দেখা যায় না, কিন্তু আমরা কোরআনের মধ্যে পড়েছি কিরামান কাতিবিন, পড়ছি না? একদল ফেরেশতা আছে যেই দলের কাজ হলো শুধু লেখালেখি করা, তারা বান্দার সঙ্গে সব সময় থাকে। বান্দা যেই ভালো কাজ করে সেটাও লিপিবদ্ধ হয়ে যায়, আবার বান্দা যদি কখনো খারাপ কাজ করে সেই খারাপ কাজটাও লিপিবদ্ধ করা হয়, তার মানে লেখা হয়। আপনার সঙ্গে ফেরেশতা আপনার সাথে সাথে চলে, ভালো কাজ করলেও লেখে, মন্দ কাজ করলেও লেখে। এইবার বলেন তো, আপনার সঙ্গে যেই ফেরেশতা আছে তাদের সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে নাকি? সাক্ষাৎ হয়েছে? কখনো হয়েছে? তারপরেও বিশ্বাস আছে না নাই? জান্নাতের মধ্যে একদল ফেরেশতা আছে, বিশ্বাস করি কিনা বলেন না? করি তো। জাহান্নামের ফেরেশতা আছে, বিশ্বাস করি কিনা? আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, বৃষ্টি দেওয়ার জন্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন, ওই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এই যে অদৃশ্য ফেরেশতা দেখা যায় না, তারপরেও তার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে খেয়াল করেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিতাবগুলো নাজিল করেছেন তার মধ্যে একটি আসমানি কিতাব আমাদের কাছে আছে, ওই কিতাবের নাম কি? জোরে বলেন না, কি নাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো পদ্ধতি নাই। এমন এক কিতাব আমাদের কাছে আছে যার নাম হলো আল কোরআন। ওই আল কোরআন প্রথম যখন আপনি পড়ার জন্য খুলবেন, প্রথম পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন সূরা ফাতিহা লেখা, ওখানে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুরুতেই
লেখা প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, গোটা জাহানের রব, ইহকালের রব, পরকালের রব, গোটা জগতের রব। তার নাম কি? প্রশংসা কার জন্য? তার জন্য, মানে আল্লাহর জন্য। এরপরের আয়াত, আর রহমান আর রাহিম, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াবান, তিনি রহমান, তিনি রহিম। এইবার যদি আপনি বলেন প্রথম যেই আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতকে আমি বিশ্বাস করি, আল্লাহ যে জগতের রব সেটাও আমি বিশ্বাস করি। পরের যেই আয়াত আছে আর রহমান আর রাহিম, তিনি যে দয়ালু, অতি দয়ালু, এ কথাও আমি বিশ্বাস করি। এরপরের যে আয়াত আছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, শুধু এইটা বিশ্বাস করি না। হ্যাঁ, ঈমান থাকবে, ঈমান থাকবে। আচ্ছা ধরেন এটাও বিশ্বাস করলেন, কিন্তু কোরআনের ভিতরে এমন এমন কিছু আয়াত আছে, ওই আয়াতগুলো হয়তো বা আপনার আমার বিরুদ্ধে চলে যায়। এমন আয়াত থাকতে পারে, এমন আয়াত আছে যেই আয়াতটা আপনার কাজের সঙ্গে সাংঘর্ষিক, যেই আয়াত আপনার ইনকামের সঙ্গে সাংঘর্ষিক। যেমন ধরেন একটা আয়াত আছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এখন আপনি বলতে পারেন হুজুর এই আয়াতটা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আমি তো সুদের কারবারের সঙ্গে জড়িত, আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো দুনিয়ার হারাম ইনকাম করি। এখন আমি কোরআনের যত হাজার আয়াত আছে সবগুলো মানলাম, শুধু ওই আয়াতের ওই অংশটা মানব না। ঈমান আসেনি? বলেন ঈমান আছে? তাহলে খেয়াল করে দেখেন, শুধু কোরআন নয়, কোরআনের একটা অংশ, আয়াতের একটা অংশ, আয়াতের মাঝের ছোট্ট একটা অংশ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এই অংশটা মনে করেন আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আপনি ইনকাম করেন সুদের ইনকাম, কিন্তু আয়াত বলে এই সুদ হলো হারাম। কিন্তু আপনি যদি সুদটাকে হালাল সাব্যস্ত করার জন্য আপনি যদি আয়াতের এই অংশটুকু বাদ দিয়ে দেন, তাহলে ঈমান আর ঈমানের জায়গায় থাকবে না। এই জন্যই বলা হয়েছে ওয়াকুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, কিতাবের মধ্যে যা কিছু লেখা আছে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করলাম। কিতাব যদি বলে, কোরআন যদি বলে সুদ হারাম, সেই হারামকে আমি বিশ্বাস করি। কোরআন যদি বলে ঘুষ হারাম, তাহলে সেই হারামকে আমি বিশ্বাস করি। কোরআন যদি বলে জিনা হারাম, সেই জিনাকে আমি, সেই হারাম হওয়াটাকে আমি বিশ্বাস করি। কেউ যদি বলে না না আমি বিশ্বাস করি না, তাহলে ঈমান আর থাকে না। এই জন্যই বলা হয়েছে ঈমান আনতে হবে কিতাবের প্রতি, কিতাবের প্রত্যেকটা অক্ষরের প্রতি, প্রত্যেকটা শব্দের প্রতি, কিতাবের প্রত্যেকটা বাণীর প্রতি। বুঝাইতে পারলাম? এরপরে আসেন ওয়া রুসুলিহি, নবীগণের উপরে ঈমান আনতে হয়। এবার আপনি যদি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, মুসা আলাইহিস সালামকে মানি, ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, আদম আলাইহিস সালামকে মানি, শুধু নূহ আলাইহিস সালামকে মানি না, ঈমান থাকবে না, চলে যাবে। অথবা নবীজির সব কথা মানি, নবীজির যত হাদিস আছে সবগুলো মানি, শুধু যেই হাদিসটা আমার বিরুদ্ধে চলে যায় ওইটা মানি না। হ্যাঁ, ঈমানের মধ্যে তখন অবস্থা খারাপ হয়ে যাবে, ঈমানের মধ্যে খতরনাক পরিস্থিতি হয়ে যাবে। তাহলে ওয়া রাসূলিহি, প্রত্যেকজন পয়গম্বর, আল্লাহর যত পয়গম্বর আছেন তারাও সত্য, তাদেরকেও বিশ্বাস করি। তারা যত বাণী দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন সবগুলো বাণী সত্য, এটাও বিশ্বাস করি। কথা বুঝাইতে পারছি? এরপরে আসেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত আছে না নাই? বিশ্বাস করি কি না? চোখে দেখছিনি আমরা, কিয়ামত দেখা যায়নি। কিয়ামত চোখে দেখা যায় না, কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত দেখতে কেমন, পরিস্থিতি কেমন হবে সে সম্বন্ধে কারো তেমন কোনো আইডিয়া নাই। স্বচক্ষে দেখা যায় না, কারো তেমন কোনো জ্ঞানই নাই। কিয়ামতের জ্ঞান আছে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এরপরেও বিশ্বাস স্থাপন করি কিনা? কিয়ামত যে হবে বিশ্বাস করি কিনা বলেন না? কিয়ামত
কিয়ামত হবে সেই কথাও বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত হবে, একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই কথাকে সবাই আমরা বিশ্বাস করি। কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। এরপরে বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ভালোটা কার পক্ষ থেকে হয়? মন্দটাও কার পক্ষ থেকে হয়? সূর্য কার পক্ষ থেকে আলো দেয়? এখন যদি বৃষ্টি আছে, বৃষ্টি হবে কার পক্ষ থেকে? ঠেকানোর কোনো পদ্ধতি আসেনি। হ্যাঁ, ভালো মন্দ আপনার কপালে ভাগ্যে যা কিছু হয়, ভাগ্য যদি ভালোও হয় সেটাও করেন আল্লাহ, ভাগ্য যদি মন্দও হয় সেটাও করে নেওয়ালাকে বিশ্বাস করি। তো বিশ্বাস করতে হবে। আমার সন্তান মরে গেছে, দুনিয়ার দৃষ্টিতে হয় সবাই মনে করছে হায় হায় চলে গেছে চলে গেছে, কিন্তু আমার সন্তানকে নেওয়ালাকে, আবার আমার সন্তান দিয়েছেন কে? এরপরে লাস্টে বলা হয়েছে ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে, সবার উপস্থাপিত হতে হবে। বিশ্বাস করি কি না? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু গুনাহ সারি না। বিশ্বাস করি যে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, সবই হয়, কিন্তু গুনাহ সারি না। তাহলে খেয়াল করেন, ঈমান আনার কথা বলেছিলাম। এতগুলো বলার কারণ হলো এর মাঝে কোনোটা আছে যাকে দেখা যায় না, যেটা হবে আমরা বুঝতেও পারি না, ভাবতেও পারি না। যেমন কিয়ামত কবে হবে, কোন দিন হবে আমরা কেউ জানি না, কিন্তু তারপরেও কিয়ামত যে আছে এই কথার উপরে আমাদের সবার বিশ্বাস আছে। আবার ফেরেশতা যেমনি ভাবে দেখা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ দেখা যায় না, তারপরেও বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বিশ্বাস করি। এর নাম হলো ঈমান। এই ঈমানকে মজবুত বানাইতে হয়। ঈমান শুধু আনলেই হয় না, ঈমানকে মজবুত বানাইতে হয়। মজবুতির একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ঈমানকে যদি কেউ মজবুত করতে পারে, অন্তরের মধ্যে মজা চলে আসে, অন্তরের মধ্যে আনন্দ চলে আসে। ঈমানদার ঈমান আনার কারণে অন্তরের মধ্যে খুশি অনুভব করে, ঈমান ছাড়তে চায় না। যেমন একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। রমজান মাসের মধ্যে রোজা আছে না নাই? আছে কিনা বলেন না? যারা ঈমানদার মুসলমান, যারা 30টা রমজান মাসের 30টা রোজা যারা রাখে, যারা প্রকৃত ঈমানদারকে যায় যদি রমজান মাসের দুপুর বেলায় জোহরের নামাজের সময় ঈমানদারকে যদি বলা হয়, ও ঈমানদার তুমি তো রোজা রেখেছো, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এখন 1 গ্লাস পানি খায়া রোজা ভাঙ্গা ফেলাও, কাজ হবে? কাজ হবে? কেন? অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমান। আবার দেখেন, মনে করেন আপনাদের এইখানে যারা বসছেন, এই এলাকার যত মুসলমান যারা এলাকার, তাদেরকে যদি বলা হয় তোমাদের একটা আসমানি কিতাব আছে যার নাম আল কোরআন, কোরআনটাকে হাত থেকে ফালায় দিবা, 10 লক্ষ দিব, হ্যাঁ মানা হবে? হ্যাঁ, কোরআনকে ফালায় দিবা, 10 লক্ষ বাদ দেন, 1 কোটি টাকা দেব। যার অন্তরের মধ্যে 1 বিন্দু পরিমাণ ঈমান আছে, যার অন্তরের মধ্যে 1 বিন্দু পরিমাণ ঈমান আছে, বেশি না, 1 বিন্দু পরিমাণ, যে ঈমানটা মিটি মিটি কইরা জ্বলে, ওই ছোট লাইটের মতো 1 বিন্দু পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, সে বলবে 1 কোটি না, তুমি যদি 10 কোটি টাকাও দাও তারপরে কোরআনকে অবমাননা করতে পারবো না। এইটার নাম হলো ঈমান। ঈমান কেন? ঈমানের মজা পেয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমানের মজা চইনা আসছে। কারো অন্তরের মধ্যে যদি ঈমানের মজা চইনা আসে, সে সারা দুনিয়া ত্যাগ করতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। মুসনাদে আহমদের এক বর্ণনার মধ্যে এসেছে, ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? এই ফেরাউনের দরবারে এক বাদী ছিল, বাদীর নাম ওই বর্ণনায় উল্লেখ করা হয়েছে মাশেত। কি নাম? মাশেত। তো ফেরাউনের দরবারে কেউ যদি ফেরাউনকে বাদ দিয়া, আপনারা তো কম বেশি সবাই জানেন ফেরাউন নিজের ক্ষুধা দাবি করছিল, সবাই রে জোর কইরা এর উপরে ঈমান আনাইতো, জোর কইরা। তো ফেরাউনের দরবার থেকে কিছু লোক গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান এনেছে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনেছে। কথা বুঝাইতে পারছি? এখন ফেরাউন যদি জানতে পারে যে অমুকে মূসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান এনেছে, তাহলে তার একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড।
তো ফিরআউনের দরবারের ওই বাদী মা সেটা গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান এনেছে। এখন ঈমানটা অন্তরের বিষয়, বিশ্বাসের বিষয়। বাকি ঈমান আনার পরে মানুষের জন্য একটা কর্তব্য হয়ে যায় আমল করা। কি করা? আবার বলেন কি করা? ঈমান আনার পরে মানুষের জন্য একটা কর্তব্য হয়ে যায় আমল করা। ঈমানকে যদিও বা গোপন করা যায়, কিন্তু আমলকে তো গোপন করা যায় না। ঈমান তো অন্তরের জিনিস, বিশ্বাস করতে হয় অন্তর দিয়া। আপনি অন্তরের মধ্যে কি বিশ্বাস করলেন দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি যখনই আমল করতে যাবেন, যখনই আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, যখনই আপনি হাত তুলবেন, যখন আপনি হাত বাঁধবেন, এটা তো আর গোপনে করা যায় না, এটা তো প্রকাশ্যে মানুষ সব দেখতে পায়। আমল তো গোপনে হয় না, ঈমান গোপনে হয়। আমল তো গোপনে হয় না, বিশ্বাস গোপনে হয়, আমল গোপনে হয় না। তাহলে যারা ঈমান আনে তাদের উপরে সর্বপ্রথম কর্তব্য হয়ে যায় আমল করা। কি করা বলেন না? ফিরআউনের ওই বাদী মা সেটা গোপনে গোপনে ঈমান আনার পরে যখন আমল করতে শুরু করে দিয়েছে, আমল তো আর গোপন করা যায় না। সে সময়ের একটা আমল এখনো যে আমলটা অব্যাহত আছে, এই আমলটার নাম হলো, কোনো কাজ যখন শুরু করতে যাও, কোনো কাজ যখন শুরু করবা, তখন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমল করতে শুরু করে দিছে। এখন কয়দিন আর গোপন রাখা যায়? মুখ দিয়ে বের হইলেই তো পাশের মানুষ শুনতে পায়। ফিরআউনের বাদী সব সময় ওই বিসমিল্লাহ পড়তে শুরু করে। যখনই কোনো কাজ করতে যায় বিসমিল্লাহ পড়ে। ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দেয়। একদিন আশ্রয়ের সময় চিরুনি হাত থেকে পড়ে যায়। কম বেশি সবাই ঘটনা শুনেছেন, আমি শুধু টাচ দিয়ে যাই। হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে আমল অনুযায়ী চিরুনি উঠানোর সময় পরে বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরআউনের মেয়ে ডাক দিয়ে বলে, হ্যাঁ, কার নাম কইলা? এতদিন পর্যন্ত শুনেছি এই জাহানের রব হলো আমার বাবা ফিরআউন। বলেন না নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত জানি এই জাহানের রব আমার বাবা ফিরআউন। আজকে দেখি তুমি নতুন এক রবের নাম নিলা। সবাই তো আমার বাবার নাম নিয়ে কাজ শুরু করে, তুমি দেখি আর একজনের নাম নিয়েছো, তার নাম নাকি আল্লাহ। এইটা আবার কোন ধরনের রব? বলেন না নাউযুবিল্লাহ। ফিরআউনের মেয়ের প্রশ্নের জবাবে ফিরআউনের বাদী মা সেটা ডাক দিয়ে বলে, মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ইনি এমন একজন রব, যেই রব আসমান সৃষ্টি করেছে, যেই রব জমিন সৃষ্টি করেছে, কুল কায়নাত সব সৃষ্টি করেছে। সমস্ত মাখলুক যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, 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 আল্লাহ। শুধু তাই নয়, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন। তার নাম হলো আল্লাহ। আজান দিচ্ছে কোথাও? হ্যাঁ, মসজিদে আজান, কাছের মসজিদ। একটু ধৈর্য ধরতে পারবেন না? একটু আজানের জবাব দেন। আমরা সামনে একটু আগে যাই, সামনে ও সামনে খালি আছে, সামনে একটু আগে যাই না, একটু আগে যাই সামনে, একটু আগে না জাগর না মানে। হ্যাঁ, খেয়াল করেন, আমার দিকে তাকান। তো এখন জবাব দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন ওই রবের প্রতি আমি ঈমান এনেছি। এখন এই ফিরআউনের মেয়ে ডাক দিয়ে বলে, আমি তো জানি আসমান জমিন সৃষ্টি করেছেন আমার বাপ ফিরআউন। বলেন না নাউযুবিল্লাহ। ফিরআউনের মেয়ে ডাক দিয়ে বলে, এতদিন
পর্যন্ত শুনেছি আসমানের সৃষ্টিকর্তা আমার বাবা ফেরাউন, এতদিন পর্যন্ত শুনেছি জমিন সৃষ্টি করেছে আমার বাবা ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। তোমার কাছে এখন দেখি নতুন এক রবের নাম শুনলাম, এই রবের নাম আগে কোনোদিন শুনি নাই বলে এখন শোনো। এই রব আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, এমনকি তোমার যেই বাবা নিজেকে খোদা দাবি করে, নিজেকে রব দাবি করে, তোমার বাবাকেও সেই রব সৃষ্টি করেছে। ফেরাউনের দরবারে সংবাদ পৌঁছায় গেছে, লম্বা ইতিহাস। ফেরাউনের দরবারে সংবাদ পৌঁছায় গেছে, একবাদী আপনার উপর থেকে ঈমানকে সরাইয়া আল্লাহর উপরে ঈমান স্থাপন করেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে। ফেরাউন সৈন্যবাহিনী পাঠায় দিয়েছে, যাও ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হয়েছে। বাদীকে ডাক দিয়ে বলে, বাদী, এই এলাকার সবাই আমাকে রব মানে, এই রাজ্যের সবাই আমাকে রব মানে, তুমি দেখি আমার খাইয়া, আমার পইরা, আমার রাজ্যে বসবাস কইরা আমাকে রব হিসাবে স্বীকৃতি দিবার চাও না, কেন তুমি আমাকে রব মানো না? বাদী মাসেতা তখন ডাক দিয়ে বলে, ফেরাউন, আমিও জানি, তুমিও খুব ভালো করে জানো, রব হওয়ার কোনো যোগ্যতাই তোমার মাঝে না। রব হওয়ার কোনো যোগ্যতাই তোমার মাঝে নেই। তুমি যদিও বা নিজে নিজে দাবি করো যে তুমি আসমান বানাইছো, আমি জানি আসমান বানানোর কোনো যোগ্যতাই তোমার নাই। তুমি যদিও বা বলো তুমি জমিন বানাইছো, না না, জমিন বানানোর কোনো যোগ্যতাও তোমার মাঝে নাই। তুমিও খুব ভালো করে জানো, কিন্তু অহংকারের কারণে নিজেকে রব দাবি কইরা বসে আছো, ভাবসাবের কারণে নিজেকে রব দাবি করে বসে আছো। কিন্তু তুমিও জানো রব একজন আছেন, তার নাম হলো আল্লাহ। ও মেরে রব হে মেরে সব হে মেরে पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है व खालिक है व रहमान रहीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ करीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ करीम है। अल्लाह আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আবার বলেন না কে? ওই দাসী তখন ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার রব হলো আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার সামনে দাঁড়াইয়া আরেকজনকে রব মানতেছ, আমার সামনে দাঁড়াইয়া আরেকজনকে রবের স্বীকৃতি দিতেছ, আমার সামনে দাঁড়াইয়া আরেকজনের প্রতি বিশ্বাস স্থাপন করতেছ, সাবধান, শাস্তি কিন্তু হবে, ভয়াবহ রকমের শাস্তি। দাসী ডাক দিয়ে বলে, শাস্তি দাও, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর উপর থেকে ঈমান সরাইতে পারবো না। আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে চাইলাম বলে, তোমাকে একাকী শাস্তি দেওয়া হবে না, বরঞ্চ তোমার পরিবার পরিজন সহ শাস্তি দেওয়া হবে। এমনকি তোমার যেই সন্তানগুলো আছে ওই সন্তানগুলোকে সহ শাস্তি দেওয়া হবে। কোন কোন বর্ণনার মধ্যে আছে ওই দাসীর 7 জন সন্তান ছিল, কোন বর্ণনায় 11 জনের কথা বলা হয়েছে, আরেক বর্ণনায় বলা হয়েছে 3 জন। কয়জন? আমরা সবচাইতে ছোটটাই ধরে নেই 3 জন। 3 জনের মধ্যে একজন ছিল দুধের শিশু, অর্থাৎ কোলে কইরা ঘোরা লাগতো, কোলের মধ্যে থাকতো। ফেরাউন ডাক দিয়ে বলে, ওই দুধের শিশুকে সহ শাস্তি দেওয়া হবে, সাবধান, তাড়াতাড়ি, এখনো সময় আছে। আল্লাহর উপর থেকে ঈমানকে সরাইয়া আমি ফেরাউনের উপরে ঈমান আরো। বলেন নাউজুবিল্লাহ। দাসী ডাক দিয়া বলে, কোনো অসুবিধা নাই, যত রকমের শাস্তি দিবা, এমনকি সন্তান সহ যদি শাস্তি দাও, তারপরেও রবের উপর থেকে ঈমান সরাইতে চাই না। লম্বা ইতিহাস। ফেরাউন সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলে, যাও আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালানো হয়, বলে আগুনের উপরে বড় একটা কড়াই দাও। কড়াই দেওয়া হয়, বলে তার মধ্যে তেল দিয়ে দাও, তার মাঝে তেল দিয়ে দাও। তেল দেওয়া হয়, তেল যখন গরম হয়ে যায়, বলে ওই কোলের শিশুটাকে তার কোল থেকে কাইড়া নিয়ে আস। কোলের শিশুকে তার কোল থেকে টেনে নিয়ে যাওয়া হয়। কোল থেকে টেনে নিয়ে যাওয়ার পরে ওই গরম তেলের মধ্যে টকবক ফুটন্ত ওই তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়। শরীর থেকে গোস্ত এবং হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে যায়।
ফিরআউন ডাক দিয়া কয়, দেখো দাসী, এখনো সময় আছে, এখনো তাকায় দেখ, এখনো সময় আছে। আল্লাহর উপর থেকে ঈমানকে সরাইয়া আমি ফিরআউনের উপরে ঈমান আন। দাসীর চোখ থেকে অশ্রু ঝরে পানি বের হয়, তারপরেও দৃঢ় চিত্তে জবাব দিয়ে দেয়, স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দেয়, ঈমান সরাইতে পারবো না। আবার যে দ্বিতীয় সন্তান কিছুটা কথা বলতে শিখেছে, এতটুকু বয়স কেবল কথা বলতে পারে, ওই সন্তানকে আবার তার কোল থেকে ছিনাইয়া নিয়ে যাওয়া হয়। ছিনাইয়া নিয়ে যাওয়ার পরে আবার ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়। গরম তেলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে চতুর্দিকের সবাই তাকায় দেখে ওই সন্তানটা গরম তেলের মধ্যে পইরা সুন্দর করে হাসতে শুরু করে দেয়। আবার এর থেকে বড় সন্তান, তাকেও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। ওই সন্তান ভালো মন্দ বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে শিখেছে, তার মানে একটু বয়স হয়েছে। ওই সন্তানকে টেনে নিয়ে আবার যখন ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, গরম তেলের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগের সন্তানের মতো, আগের জনের মতো এও সুন্দর করে হাসে। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার আগের ভাইও ওই আগুনের মধ্যে পইরা, গরম তেলের মধ্যে পইরা হাসতে শুরু করেছিল, তুমিও দেখি ওই গরম তেলের মধ্যে পইরা হাসতেছো। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো গরম তেলের মধ্যে পইরা যায়, পুরা মানুষের পড়তে হয় না। যদি সামান্য একটু তেলের ছিটা যদি হাতের মধ্যে আইসা লাগে, আগুনের তাপ যদি হাতের মধ্যে আইসা লাগে, এতটাই বেশি কষ্ট হয়, দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, দুই চোখ থেকে পানি বের হয়ে যায়, কান্না চলে আসে। কিন্তু তুমি সন্তান দেখি গরম তেলের মধ্যে বৈশা তারপরেও হাসতেছো। সন্তান ডাক দিয়ে বলে, মা, আমার কাছে মনে হয় তুমি যেই রবের প্রতি ঈমান এনেছো, ওই রব চিরসত্য রব, ওই রব চিরসত্য রব। ফিরআউন রব হওয়ার কোনো যোগ্যতাই তার মাঝে নাই, রব হওয়ার কোনো যোগ্যতাই তার নাই। ফিরআউন ভণ্ড, আর ওই রব হলো আসল রব। কেননা আমি যখন এই গরম তেলের মধ্যে আইসা পড়লাম, গরম তেলের মধ্যে আইসা পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব মানুষ তাকায় তাকায় দেখতেছে, ফিরআউনের দরবারের সব মানুষ তাকায় তাকায় দেখে, আমার কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো ও আমার মা, এই গরম তেলের মধ্যে আসার পরে আমার কাছে মনে হইল ওই রবের জান্নাতের বাগানের মধ্যে আইসা বসছি। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। जोरे कन्ना अल्लाहु আকবার। আবার দিল থেকে বলেন না আল্লাহু আকবার। ফিরআউন ডাক দিয়ে বলে, ও আমার বাদী মাশতা, 3 সন্তানকে হত্যা করে ফেলা হইল, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, রবের উপর থেকে ঈমান ছেড়া দাও, আল্লাহর উপর থেকে ঈমান সরাইয়া আমার উপরে ঈমান স্থাপন করো, বিশ্বাস স্থাপন করো। বাদীর একই কথা, না না, যত রকমের শাস্তি দাও, সন্তান নিয়ে গেলা কোনো অসুবিধা নাই, সন্তানকে শাস্তি দিলা কোনো অসুবিধা নাই, সন্তানকে হত্যা করলা কোনো অসুবিধা নাই, এমনকি যদি নিজের জানও দিতে হয়, নিজের জান দেব, তারপরেও ঈমান দিতে পারবো না, নিজের জান দিয়ে দেব, ঈমান দিতে পারবো না। শেষ পর্যন্ত অবস্থায় এমন হয়, ফিরআউন সৈন্যবাহিনীর ডাক দিয়ে বলে, যাও মাশতারে, এইবার পরে ধৈরা নিয়া ওই আগুনের গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। মাশতাকে টেনে হিচড়ে আগুনের ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়। আশেপাশের সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, ঘটনা দেখে, সবাই দেখে। মাশতা পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানদের মতো সেও হাসতে শুরু করে দেয়। গায়ের চামড়াগুলো, হাড্ডিগুলো পুইরা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, চামড়া আলাদা, গোস্ত আলাদা, হাড্ডি আলাদা। সবাই তামসা দেখে, সবাই মিলা এই ঘটনা পর্যবেক্ষণ করে। ফিরআউন দেখে সবাই ঘটনা দেখতেছে, শুধু একজন বাদে, একজন রমণী ওই ঘটনার দিকে তাকায় না। ওই রমণীর নাম হলো হযরতে আসিয়া। আসিয়া ওই স্থানে দাঁড়ায় নাই,
সবাই যখন ঘটনা দেখে, আসিয়া তখন দূরে এক জায়গায় যেয়ে দাঁড়ায়। দূরে এক জায়গায় দাঁড়ানোর পরে আকাশের দিকে তাকায়া থাকে। সামনের দিকে একবার তাকায়, ডানের আকাশের দিকে একবার তাকায়, আবার বাম দিকে তাকায়, আবার পেছনের দিকে তাকায়, শুধু আসমানের দিকে আকাশের দিকে শুধু নজর বোলায়। ফিরআউন যায় ডাক দিয়ে বলে, আসিয়া সবাই মিলা ঘটনা দেখে, আমার শাস্তি দেখে, আমার শাস্তির পদ্ধতি পর্যবেক্ষণ করে, তুমি দেখি আমার শাস্তির দিকে তাকাও না। তুমি দেখি দূরে সইরা আকাশের দিকে তাকায় আছো, ডানে তাকাও বামে তাকাও, আকাশের দিকে তাকায় তাকায় তুমি কি দেখো? আসিয়া ডাক দিয়া বলে, আমি দেখি বাদীর কতটা মর্যাদা, কতটা সম্মান। যেই বাদীকে তুমি তাচ্ছিল্য করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ, হতে পারে এই বাদীর কোনো দাম তোমার দরবারে নাই, হতে পারে তোমার দরবারের সামান্য একজন দাসী, হতে পারে তোমার দরবারের সামান্য একজন বাদী, কিন্তু ফিরআউন শুনে নাও, এই বাদীর মর্যাদা, এই বাদীর দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহর দরবারে তার দাম এতটাই বেশি, তাকে যখন তুমি এই গরম কড়াইয়ের মধ্যে ফালাইলা, তাকে যখন তুমি গরম তেলের মধ্যে ফালাইলা, তখন আমি আসমানের দিকে আকাশের দিকে তাকায় তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, ও রহমতের ফেরেশতারা যাও, জান্নাতি চাদর নিয়া দৌড়াইয়া যাও, ওই যে আমার বাদী, ওই যে আমার বাদী গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তার রূহটা অচিরেই বের হয়ে যাবে। ও রহমতের ফেরেশতারা দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যায় আমার বাদীটারে জান্নাতি চাদরের মধ্যে নিয়া আমার দরবারে চলে আসো। আসিয়া ডাক দিয়ে বলে, আমি আকাশের দিকে তাকায় দেখি ডান থেকে একদল ফেরেশতার বাহিনী জান্নাতি চাদর নিয়ে হাজির হইতেছে, বামের থেকে আরেক দল ফেরেশতা জান্নাতি চাদর নিয়ে হাজির হইতেছে, সামনের থেকে আরেক দল ফেরেশতা তাদের হাতেও জান্নাতি চাদর, পেছন থেকে আরেক দল ফেরেশতা তাদের হাতেও জান্নাতি চাদর। এরা এই চাদর নিয়ে এই বাদীর রূহটাকে নেওয়ার জন্য, সসম্মানে নেওয়ার জন্য আসতেছে। ফেরেশতারা বলা বলি করতেছে, এই দামি রূহ আমরা নেব, আরেক দল কয় আমরা নেব, আরেক দল বলে আমরা নেব। এইভাবে এই দাসীর দামি রূহটাকে কবজ করে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ফেরেশতারা কাড়াকাড়ি লাগায়া দিয়েছে। মাকামে আশিকি দিগার, মাকামে बंदगी दीगर ज़नूरी सजदा में खाही ज़े खाकी बेह सजा खाही फज़ल हैवानात पर हरगिज़ उसे हासिल नहीं नामो जिसका दफ्तरे उश्शाक में शामिल नहीं। जोरे करना अल्लाहु अकबर। फिरौन डाक दिए बोले, आसिया যেই দাসীকে আল্লাহর নাম মুখে আনার কারণে শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তোমার মুখেও দেখি সেই আল্লাহর নাম, তোমার মুখেও দেখি সেই আল্লাহর গুণগান, তোমার মুখেও দেখি সেই আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। তার মানে তুমিও কি ওই আল্লাহর উপরে ঈমান আইনা ফলাইলা নাকি? আসিয়া ডাক দিয়া বলে, হা হা, আজকে নয় আরো আগেই আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি। ওই রব হলেন আমার রব, আমি আসিয়ার রব হলেন আল্লাহ, তুমি ফেরাউন নও। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কিন্তু রাজরানী, তুমি কিন্তু এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী, তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, তুমি আমার স্ত্রী আসিয়া। আসিয়া সাবধান, তোমার মুখ থেকে এই ধরনের কোনো কথা যেন বের না হয়, তুমি আমাকেই রব মানো, তুমি আমার কথা শোনো, কেননা আমি তোমার স্বামী। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী হিসাবে কথা শুনি, কিন্তু রব হিসাবে তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। রব হওয়ার কোনো যোগ্যতা তোমার মাঝে নাই। ফিরআউন ডাক দিয়ে বলে, তাহলে তুমিও কি দাসীর মতো আল্লাহর উপরে ঈমান আনলা নাকি? বলে, হ্যাঁ, আমিও দাসীর মতো আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি, মুসা আলাইহিস সালামের রবকে আমি বিশ্বাস করি। ফিরআউন বলে, রানী বলে তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সম্রাজ্ঞী হওয়ার কারণে তোমারে কিন্তু কোনো মাফ করা হবে না, তোমাকেও শাস্তি দেওয়া হবে। আসিয়া বলে, আমার কথা ওই দাসীর কথা একই কথা, দাসী যেমনিভাবে বলেছে জীবন যেতে পারে তারপরেও ঈমান দেব না, আমিও বলে দিলাম জীবন চলে যাবে তারপরেও ঈমান দিতে পারবো না। ফিরআউন সৈন্য বাহিনীকে ডাক দিয়া বলে,
যাও যাও, এরেও শাস্তি দেওয়া লাগবে, এরেও নিয়ে চলে যাও, শাস্তি দেওয়া হবে। বিবি আসিয়াকে ঘর ছাড়া করে দেওয়া হয়, বাড়ি ছাড়া করে দেওয়া হয়, সাম্রাজ্য ছাড়া করে দেওয়া হয়। সৈন্যবাহিনীকে জানায় দেওয়া হয়, যাও যেখানে শাস্তি দেওয়া হয় সেখানে নিয়ে যাও, শাস্তির স্থানে নিয়ে যাও। ফেরাউনের দরবারের বড় ধরনের শাস্তি ছিল, নির্মম শাস্তি ছিল, হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া, হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হইতো। ওই বিবি আসিয়াকে নিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার পরে 4টা খুঁটি মাটির ভিতরে পুঁতে দেওয়ার পর ওই খুঁটির সঙ্গে ডান হাত বাম হাত, ডান পা বাম পা, বিবি আসিয়ার 4টা অঙ্গকে পেরেক দিয়া মেরে দেওয়া হয়। বিবি আসিয়ার চোখ থেকে পানি ঝরে। ফেরাউন ডাক দিয়ে বলে, চোখের থেকে পানি ঝরতেছে, তোমার বড় কষ্ট, সেটা আমিও বুঝতে পারতেছি, তোমার বড় কষ্ট হয়। হাতের মধ্যে পেরেক, হাতের ব্যথা, ডান হাতেও ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, বাম পায়ের মধ্যেও ব্যথা। ও আসিয়া রে, এখনো সময় আছে, এই ব্যথা সব দূর হয়ে যাবে, এখনো সময় আছে। হাতের ব্যথা পায়ের ব্যথা যদি দূর করতে চাও, তোমার রব আল্লাহর উপর থেকে ঈমান সরায়া আমি ফেরাউনের প্রতি ঈমান আনো। আসিয়া ডাক দিয়া বলে, হাতের ব্যথা পায়ের ব্যথা এটা কোনো ব্যথা না, ব্যথা হলো অন্তরের ব্যথা। তোমার প্রতি যদি আমি ঈমান এনে ফেলি, তোমাকে যদি রব হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দেই, আমার অন্তর তো ব্যথায় ব্যথিত হয়ে যাবে। হাতের ব্যথা কমবে, পায়ের ব্যথা কমবে, অন্তরের ব্যথা তো কমবে না, অন্তরের ব্যথা তো কমানো যায় না। ফেরাউন বলে, তার মানে তুমি কি আমার উপরে ঈমান আনবা না? আসিয়া বলে, না না, ঈমান আনতে চাই না, ঈমান তোমার উপরে আনতে পারবো না, কারণ এমন এক রবের উপরে আমি ঈমান এনেছি যেই রবের উপরে ঈমান আনা যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। এমন এক রবের উপরে আমি ঈমান এনে ফেলেছি, আমাকে মারবা, কাটবা, হত্যা করবা, কোনো অসুবিধা নেই। ফেরাউন শাস্তি আরো বাড়ায় দেয়। কিতাবের মধ্যে লেখা হয়, ঐতিহাসিকগণ উল্লেখ করেন, আসিয়াকে এমনভাবে শাস্তি দেওয়া হয়, হাতের চামড়াগুলো ছুরি দিয়ে, ব্লেড দিয়ে হাতের চামড়াগুলো কাইটা চামড়া টাইনা টাইনা উঠায় ফেলানো হয়, পায়ের চামড়াগুলো উঠায় ফেলা হয়। শেষ পর্যন্ত শরীরের সব কাপড়গুলো খুলে সব অঙ্গ প্রত্যঙ্গকে ব্লেড দিয়া, ছুরি দিয়া কাইটা চামড়াগুলো টাইনা উঠায়া ফেলা হয়। আসিয়ার মুখে তখনও শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিয়া অজ্ঞান হয়ে যায়, বারবার কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পরে শেষবারের মতো ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তোমাকে আমি শেষবারের মতো একটা কথা জিজ্ঞাসা করি, জবাব দাও। এখন যদি সঠিক জবাব দিতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখনই তোমাকে হত্যা করা হবে। আসিয়া তখন ডাক দিয়ে বলে, ফেরাউন কি বলতে চাও বলো, বলো তোমার প্রতি আমার আবদার, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি আমার স্ত্রী হিসাবে তোমাকে আমি বললাম, স্ত্রী হিসাবে তোমাকে আদর করে বুঝাইতেছি, ও আসিয়া তুমি ওই রবের উপর থেকে ঈমান ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসাবে মানো। আসিয়া ডাক দিয়ে বলে, না না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আবার কঠিনতম শাস্তি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আসিয়ার দিকে ফেরাউন হঠাৎ করে তাকায়, দেখে আসিয়া আকাশের দিকে তাকায়া ওই যে বাদির মতো হাসতে শুরু করে দিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া বাদির মতো মৃত্যুর ভয়ে তোমার বুঝি মাথা খারাপ হয়ে গেছে? ওই যে বাদী মৃত্যুর সময়ে, মৃত্যুর আগ মুহূর্তে হাসাহাসি শুরু করে দিয়েছিল, তার সন্তানরাও মৃত্যুর আগ মুহূর্তে হাসাহাসি শুরু করে দিয়েছিল, তোমার বুঝি মৃত্যুর ভয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে? না হলে এত শাস্তির পরে গায়ের চামড়া উঠায় ফেলা হয়েছে, এত শাস্তির পরে কিভাবে মানুষের মুখ থেকে হাসি বের হয়? আসিয়া তখন ডাক দিয়ে বলে, ফেরাউন হাসিটা আমি আটকাইতে পারি নাই, এই কারণে হাসিটা বের হয়ে গেছে। হাসিটা আমি এই কারণে হেসেছি, তুমি যখন আমাকে নির্মমভাবে নির্যাতন করতেছিলা, আমার হাত পায়ের চামড়াগুলো যখন টাইনা উঠাইতেছিলা, তখন আমি আমার ওই মালিকের কাছে একটা দোয়া করেছিলাম, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও
ও মালিক, আমি আসিয়াকে তোমার উপরে বিশ্বাস স্থাপন করার কারণে দুনিয়ার সাম্রাজ্য ছাড়া করা হয়েছে, দুনিয়ার ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ, তাতে আমি আসিয়ার বিন্দু মাত্র দুঃখ নাই, বিন্দু মাত্র কষ্ট নাই। আল্লাহ গো, তোমার কাছে আমি শুধু একটা ছোট্ট আবদার জানাই, দুনিয়ার ঘর ছেড়েছি, দুনিয়ার সাম্রাজ্য ছেড়েছি, বাড়ি ছেড়েছি আল্লাহ, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি স্থানে তুমি আমার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়া দিও। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। আয় আল্লাহ, দুনিয়ার ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, সাম্রাজ্য ছাড়া হয়েছি আল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। তুমি রব যদি আমার জন্য হয়ে যাও তাহলে সারা দুনিয়াটাই আমার হয়ে যাবে, আসমান আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে। আর তুমি এক মালিক যদি আমার না হও তাহলে সারা দুনিয়ার সাম্রাজ্য ওটা আমার না। সারা দুনিয়ার সব পাইলাম কিন্তু তোমাকে যদি না পাই, ওই সারা দুনিয়া পায়াও কোনো লাভ নাই, কিছুই আমার না। আর দুনিয়ার সব কিছু আমি পাইয়া গেলাম, দুনিয়ার কোনো কিছুই যদি আমি না পাই, শুধু যদি এক মালিক আমি তোমারে পাই, তাহলে দুনিয়ার সবটাই আমি পাইয়া গেছি। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, রবের কাছে দোয়া করেছি জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর দেওয়ার জন্য, কিন্তু আমার রব ছোট্ট একটা ঘর দেন নাই, বরং তো জান্নাতে আমার জন্য বিশাল একটা প্রাসাদ বানাইয়া দিয়েছে। এমন প্রাসাদ, এমন বিশাল রাজপ্রাসাদ, ও ফেরাউন, ওই প্রাসাদ দুনিয়ার জমিনে কখনো কেউ বানাইতেও পারবে না। ওই প্রাসাদ একটু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে উপস্থাপন করে দিয়েছে। আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানানো সেই প্রাসাদটাকে আমার চোখের সামনে তুলে ধরেছে। ওটা এত সুন্দর একটা প্রাসাদ, যেই রাজপ্রাসাদ দেখার পরে আমি আর হাসি আটকায় রাখতে পারি নাই। ও ফেরাউন, আমার মুখ থেকে আল্লাহর শুকরিয়া স্বরূপ হাসি বের হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ঈমানের মধ্যে কত স্বাদ, কত মজা, ঈমানের মধ্যে কত মজা। কেউ যদি একবার ঈমানের মজা পাওয়া যায়, কারো অন্তর যদি ঈমানের মজায় সিক্ত হয়ে যায়, ঈমানের আনন্দে যদি আনন্দিত হয়ে যায়, ওই ব্যক্তি জীবন দিতে পারে কিন্তু তারপরেও ঈমান দিতে চায় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত ঈমান আনতে হয় কার উপরে? আবার বলেন না কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, পাশাপাশি আগেই বলেছি ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার জন্য করণীয় হয়ে যায় নেক আমল করা। কোন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হয়। নেক আমল কি? নেক আমল কি সেইটা কাউকে বইলা বুঝাইতে হয় না, নেক আমল সবাই জানে। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশারের নামাজ কোন আমল? বলেন কোন আমল? নেক আমল। আবার আপনি রাস্তার মধ্য দিয়ে হাঁটা চলা করতেছেন, মানুষের সঙ্গে দেখা হয়, প্রত্যেকজনকে আপনি একটা করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া এটাও নেক আমল। আবার ধরেন আপনি রাস্তার মধ্যে হেঁটে যাইতেছেন, পথের মধ্যে একটা পাথর পড়ে আছে, আপনার কাছে মনে হইল এই পাথরটাকে যদি আমি সরায় দেই তাহলে মানুষের চলাচলে সুবিধা হবে, এই পাথরটা না সরাইলে মানুষের চলাচল করতে কষ্ট হবে, আপনি ওই পাথরটা সরায় দেন, ওটাও একটা নেক আমল। এক কথায় দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ হলো নেক আমলের অন্তর্ভুক্ত। তবে কিছু নেক আমল আছে যেই নেক আমলগুলো করা খুব সহজ। করা কি সহজ? যেমন ধরেন হাঁটতে চলতে জিকির করা কঠিন না সহজ? হ্যাঁ, জিকির করার জন্য মসজিদের সামনের কাতারে আসার কোনো দরকার নাই।
জিকির করার জন্য অজু বানাইয়া মসজিদে আসতে হবে এমন কোনো শর্ত নাই। যেখানে থাকেন সেখানেই জিকির করা যায়, যায় কি যায় না? আর কিছু আমল আছে একটু কঠিন কিন্তু অত্যন্ত উত্তম আমল, যেমন ধরেন তাহাজ্জুদের নামাজ। কঠিন, পড়তে একটু কঠিন, যারা পড়ে তাদের জন্য আবার সহজ, কিন্তু সবার জন্য একটু কঠিন। সকালে ঘুম থেকে উঠতে হয় এই কি ফজরের আগে, ওয়াক্ত হওয়ার আগে, এরপরে অজু বানাইয়া, শীত থাকলে তো অবস্থা আরো খারাপ, অজু বানাইয়া নামাজ পড়তে হয়, কিন্তু পড়তে পারলে বড় সহজ। আবার যেমন ধরেন ইশরাক, একটু কঠিন কিন্তু পড়া যায়। ও ভাই ভালো করে খেয়াল করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নফল আমলটা ছিল সর্বাধিক প্রিয় আমল, যে আমলটা আমলকারী নিয়মিতভাবে আদায় করত। নিয়মিত করা, নিয়মিত। এখন বলেন হুজুর আমরা তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নিয়মিত পড়ি। আরে ভাই এটা তো নফল আমল না, এটা আপনার মন চাইলেও পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? বাদ দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। তো নফল আমল বাদ দেওয়ার সুযোগ আছে, কিন্তু কেউ যদি বাদ না দিয়া নিয়মিতভাবে আদায় করে, মানে অভ্যাস বানায় ফেরায়, অভ্যাস, তাহলে ওই আমলটা আমলকারী এবং আমলটা নবীজির কাছে প্রিয় আমলে পরিণত হয়, আমলকারী নবীজির কাছে প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। এই যে ইশরাকের নামাজ, আওয়াবিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত 4 রাকাত যা পড়েন এইটা তো সহজ, তাহাজ্জুদ না উঠতে কষ্ট হয়, কিন্তু মাগরিবের পরে সুন্নতের সঙ্গে 2-4 রাকাত নামাজ পড়তে কি বেশি কষ্ট হয়? বেশি কষ্ট হয়। ইশরাকের নামাজ, ফজরের নামাজের পরে একটু মসজিদে বসে থাকেন, খেয়াল করেন ফজরের নামাজের বেশি না 20-25 মিনিটের মধ্যে ইশরাকের সময় চলে আসে। বুঝতেছেন আমার কথা? ফজরের পর থেকে নিয়ে, দেখেন হাদিসের কথা, ফজরের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত এই টাইম কেউ যদি মসজিদে সময় কাটায়, অর্থাৎ বাইরে বের হয় নাই, ফজরের পরে মসজিদে বৈশা সূরা ইয়াসিন পড়লো, অথবা জিকির আজকার করলো, অথবা ধরেন অন্য কোনো কাজ, মসজিদের যে সমস্ত আমল আছে এগুলো করলো, বৈশা বৈশা দোয়া দরুদ পড়লো, অথবা আল্লাহ জিকির করলো, করতে করতে ইশরাকের ওয়াক্ত চলে আসছে। এই ইশরাকের ওয়াক্তে 2 রাকাত বা 4 রাকাত, সর্বনিম্ন ধরেন 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে বের হইল, বলে সে একটা কবুল উমরার সওয়াব পেয়ে যাবে, কবুল হওয়া উমরার সওয়াব পেয়ে যাবে এই মাত্র 20-25 মিনিটের বিনিময়ে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা তার সামনে তুলে ধরবে, বান্দা দেখে জীবনে কোনোদিন হজ করতে পারি নাই, জীবনে কোনোদিন টাকার অভাবে মক্কা শরীফে যাইতে পারি নাই, কাবায় যাইতে পারি নাই, তারপরেও আমল নামায় দেখি উমরার সওয়াব, আমল নামায় উমরার সওয়াব। এত হজ কোত্থেকে আসলো, এত উমরা কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া জিজ্ঞাবে, আল্লাহ এত উমরা তো আমি করি নাই, এটা বোধহয় আমার আমল নামা না, এটা হয়তো বা অন্য কারো আমল নামা হতে পারে, কোন বড় লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদশালীর আমল নামা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না, এটা তোমারই আমল নামা। ওই যে ফজরের নামাজের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত মসজিদের মধ্যে যেই সময় কাটিয়েছিলা, এরপরে যে ইশরাকের নামাজ পড়ে বের হয়েছ, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে কবুলকৃত উমরার সওয়াব পাঠিয়ে দিয়েছি। ওইটার সওয়াব এটা। এই জন্যই বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমত ঈমান আনতে হয়, এরপরে নেক আমল করতে হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে বলেছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? জোরে বলেন না। নামাজ আদায় করা না, নামাজ কায়েম করা। আমি বুঝাই দেই, নামাজ আদায় করা মানে একাকীভাবে নামাজ পড়া, নিজে নিজে পড়লাম, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে একাকী চলে গেলাম, এইদিকে আমার সন্তান নামাজ পড়ে না, এইদিকে আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, কাউকে আমি নামাজ পড়ার জন্য বলিও না, শুধু আমি একাকীভাবে নামাজ পড়ি। এটার নাম হলো নামাজ পড়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা।
নামাজ কায়েম করা মানে আমি একাকী নামাজ পড়বো না, আমার সন্তানকেও নামাজি বানাবো। বুঝাইতে পারলাম? আমার সন্তানকেও বলবো, বাবা যাও, আজান হয়ে গেছে, চলো আমরা একসঙ্গে মসজিদে যাই, অথবা নামাজের জন্য তাকে তাগিদ দেব, তাকে জোর করব, যাও সময় হয়ে গেছে নামাজে যাও। আমার মেয়েকে আমি নামাজি বানাবো, নামাজ পড়ানো শেখাবো। আমার মেয়েকে বলবো এখন সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, যাও নামাজে চলে যাও, আগে নামাজ আদায় করো, যায় নামাজ বিছাও, আগে নামাজ আদায় করো, এরপরে বাকি সব কাজ। আমার ভাই তাকেও আমি নামাজ শেখাবো, আমার বাবা তাকেও আমি নামাজি বানাবো, আমার মা তাকেও আমি নামাজি বানাবো। এক কথায় আমার পাশের যেই দোকানদার আছে তাকেও আমি নামাজের আজান হলে তাকেও আমি মসজিদে নিয়ে আসবো। এক কথায় সবাইকে যদি আমি নামাজি বানাইতে পারি, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে যদি আমি নামাজি বানাইতে পারি, তাহলে তার নাম হলো নামাজ কায়েম করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছেন। তার মানে নিজে একা নামাজ পড়লে হবে না, সন্তানকেও নামাজি বানাও। নিজে একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাও। নিজে একা নামাজ পড়লে হবে না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন, এক কথায় তোমার অধীনে যত ব্যক্তি আছে সবাইকে নামাজি বানাইতে হবে। এই আয়াতের মধ্যে ওটাই বলেছেন। এরপরে বলেছেন ওয়া আতাউজ যাকাত, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, গরিবের হক গরিবরে দিয়ে দাও। গরিবের হক কি? যাকাত। কি জোরে বলেন না? যাকাত। এটা গরিবের হক, আপনার টাকা না। আমি মনে করি যেটা আমার টাকা, আমি অমুক মাদ্রাসায় দিছি, না এটা আপনার টাকা না, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রেখেছেন। আমি বুঝাইতে পারছি? অনেকে দেখবেন এই যে এখন মাহফিলের ময়দানে খুব বেশি হয়, স্টেজের মধ্যে বসে বলে হুজুর আমার টাকায় মাদ্রাসা চলে, আর আপনি আমার বিরুদ্ধে কথা কন। বুঝাইতে পারছি? আমার জাকাতের টাকা খাইয়েই তো আপনি বড় হয়েছেন। তোরা যদি আমার আল্লাহ জাকাতের টাকা না দিত, জাকাত দেওয়ার মতো মালিক না বানাইতো, তোর 14 গোষ্ঠী জাকাত দিতে পারতো? দেওয়া সম্ভব? দিতে পারতো না। বরঞ্চ এইটা মাথায় ঢুকাই নেন, আমার সম্পদ দিয়েছেন কে? তোমার মতো কত জ্ঞানী মানুষ, রাস্তার ফকির আছে না নাই? আল্লাহ দেন নাই, পায় নাই, আল্লাহ দিয়েছেন তোমার কাছে। অমুকের টাকা আল্লাহ তোমার কাছে রেখেছেন। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা চালায়, আবার আপনি এখানে ভাব নিচ্ছেন এটা আমার টাকা না, ওটা ওই মাদ্রাসারই টাকা, ওটা ওরই টাকা। আল্লাহ আপনার কাছে আমানত রেখেছিলেন, আমানত। সুতরাং ওই টাকা মাদ্রাসায় দিয়া অথবা কোনো গরিবকে দিয়া ভাব দেখানোর কিছু নাই। আল্লাহ চাইলে তোমার থেকে ওই টাকা না, তোমার যত সম্পদ আছে ওইটা আল্লাহর ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডেরও প্রয়োজন নাই। কত সম্পদশালী 2-4 সেকেন্ডের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে, 2-4 মিনিটের মধ্যে রাস্তার ফকির হয়ে গেছে, আছে না নাই? সুতরাং ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করো। কেউ কেউ যাকাত আদায় করে ভাব নেয় হ্যাঁ আমি বড় লোক, ওদেরকে করুণা করছি। করুণার কিচ্ছু নাই। বরঞ্চ আল্লাহ আপনার কাছে তার টাকা রেখেছিল, ওইটা আপনি তাকে পৌঁছায় দিয়েছেন, এইটুক মাত্র কাজ করছেন, এর থেকে বেশি কিছু না। যদি না করতেন এই টাকা যদি আসল হকদারকে পৌঁছায় না দিতেন, তাহলে ওই টাকার কারণে এমন গুনাহ হইতো, গুনাহ তো হইতো, পাশাপাশি আল্লাহর দরবারে যায় কৈফিয়তও দেওয়া লাগতো। কেউ যদি যাকাত আদায় না করে গুনাহ হবে কিনা? নামাজ আদায় না করলে গুনাহ হবে কিনা? তো যেইটা আদায় না করলে গুনাহ হবে, সেটা আবার আপনি আপনার পক্ষ থেকে দিচ্ছেন, মানে কি? হ্যাঁ, সেটা তো আল্লাহর টাকা, আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। খেয়ানত করবেন তো গুনাহগার হবেন, দিবেন না তো গুনাহগার হবেন। আসল মালিকের কাছে টাকা পৌঁছায় দিবেন না তো গুনাহগার হবেন। মাদ্রাসায় দিবেন না তো গুনাহগার হবেন, এতিমখানায় দিবেন না তো গুনাহগার হবেন। আমি বুঝাইতে পারলাম? কারণ ওই টাকাটা আপনার না, আল্লাহ আপনার কাছে রেখেছেন। ওটাই গরিবের হক, ওটাই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের হক, ওটাই মাদ্রাসার এতিম ছাত্রদের হক, ওটাই গরিব মিসকিনদের হক। কথা বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? তাহলে যাকাত আদায় করে ভাবসাব নিয়ে অহংকার দেখানোর কিছু নাই। এটা আপনি কেবলমাত্র আল্লাহর একজন কর্মকর্তা হিসাবে, আল্লাহ আপনার কাছে টাকা দিচ্ছেন, যাও অমুকের কাছে পৌঁছায় দাও, এটাই। বুঝাইতে পারছি? আপনার টাকা না।
তাহলে ওয়াতাউজ যাকাত, তাহলে দেখেন কাজ আমি চারটার কথা বললাম। 1 নম্বর ঈমান আনতে হয় কার উপর? 2 নম্বর ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হয়। দুনিয়ার যত ভালো কাজ সবগুলোকে কোন আমল বলে? যদি বলেন না কোন আমল? নেক আমল। 3 নম্বর ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হয়, তার মানে সবাইকে নামাজি বানাইতে হয়। বুঝাইতে পারছি? পরিবার পরিজন সবাইকে নামাজি বানাইতে হয়। 4 নম্বর ওয়া আতাউজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে যেই টাকা আমানত রেখেছেন, গচ্ছিত রেখেছেন, ওটাকে আসল মালিকের কাছে পৌঁছায় দিতে হয়। এটার নাম যাকাত। বুঝাইতে পারছি? আমি অন্যভাবে ব্যাখ্যা করে বুঝাই দিলাম, এটার নাম যাকাত। এই 4টা কাজ কেউ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে। এখন আল্লাহর পুরস্কার কি ছোট মোটো পুরস্কার? ছোট পুরস্কার? আপনার এলাকার মেম্বারের পুরস্কারের চাইতে চেয়ারম্যানের পুরস্কারের দাম বেশি হয়। কেন? মেম্বারের চাইতে চেয়ারম্যান বেশি দামি। আবার যদি চেয়ারম্যানের জায়গায় কোনো চেয়ারম্যান যেই পুরস্কার দিবে, চেয়ারম্যান বলেছে আমি পুরস্কার দেব এসএসসি পরীক্ষার্থীদেরকে, চেয়ারম্যান দিছে 1000 টাকা করে, কত? এখন যদি এমপি সাহেব পুরস্কার দিবার চায়, তাই পুরস্কার কি 1000 হবে? আর একটু বেশি হবে, কারণ এমপি চেয়ারম্যানের চাইতে দামি। প্রধানমন্ত্রী যদি বলে আমি আসবো পুরস্কার দেওয়ার জন্য, তাহলে কি 2-1000 টাকা হবে? না, প্রধানমন্ত্রীর পুরস্কার আরও দামি, কারণ তিনি ওই এমপির চাইতে আরও দামি। আল্লাহ পাকের দাম কতটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তুলনা করা সম্ভব না, যায় না। তাহলে তার পুরস্কার কি ছোট মোটো হবে? এখন বলো হুজুর পুরস্কারটা বলে দিলেই তো পারতো, শুধু পুরস্কার আল্লাহর কাছে আছে এটা বলছে, কি সেটা তো আর বলে নাই, বলে দিলেই তো পারতো। আরে ভাই, আপনার আমার ছোট্ট ব্রেন ওই পুরস্কারের কথা শুনলে অজ্ঞান হয়ে যেত। এত বড় পুরস্কার, দামি পুরস্কার, আমাদের ব্রেন সেটাকে সহ্য করতে পারতো না, নিতে পারতো না। এজন্য আল্লাহ শুধু বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের কাছে তোমার জন্য আছে পুরস্কার, মহা পুরস্কার, ছোট পুরস্কার না, মহা পুরস্কার। এরপরে বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই যে ঈমানদার, আমলদার, নামাজি, যাকাত আদায় করে নেওয়ালা ব্যক্তি, তাদের কোনো দুঃখও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আখিরাত ভয়াবহ মুসিবত, সেই মুসিবতের সময়ে ওই মানুষগুলোর কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। দুঃখ না থাকা, ভয় না থাকা মানেই ওই মানুষগুলো জান্নাতি। কথা বুঝাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, যারা ঈমানদার, আমল করে নেওয়ালা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, পাশাপাশি নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে রেডি করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা মোটামুটি শেষ, আয়াত অনুযায়ী আলোচনা হলো। এখন লাস্ট কথা, শেষ কথা হলো, খেয়াল করেন, এই যে মাদ্রাসার জন্যে আপনাদেরকে কিছু দান করতে বলা হয়েছে। আমি আগেই বলেছি, দান করলে এটা বিফলে যায় না। দান করলে সেটা কিসে যায় না? বিফলে যায় না। এই যে মাদ্রাসার জন্য আপনি যদি দান করেন, এখানে গরিব ছাত্ররা পড়ালেখা করে, এখানে বেশ কিছু ছাত্ররা পড়ালেখা করে, যারা আল্লাহর কোরআন পড়ে। কি পড়ে বলেন না? আল্লাহর কোরআন পড়ে। আপনার দ্বারায় যদি তাদের সহযোগিতা হয়, যাকাত বাদ দেন, এমনিও যদি আপনি দান করেন, আপনার দ্বারায় তাদের যদি কোনো সহযোগিতা হয়, কিছুটা ফায়দা হয়, আপনার দ্বারায় যদি মাদ্রাসার একটা লাইট হয়, একটা ফ্যান হয়, আপনার দ্বারায় যদি ছাত্রদের জন্য কিছু খাবার হয়, আপনার দ্বারায় যদি একটা ভালো কাজ হয়, এখানে দান করলে খারাপ কোনো কাজ হবে না, সব ভালো কাজ হবে। অন্তত ভালো কাজ, কোরআনের তেলাওয়াত, হাদিসের পড়াপড়ি। এই যে কোরআন তেলাওয়াত, প্রত্যেকটা হরফে হরফে নেকি আসে না নাই? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি আসে না নাই? এগুলো এবার সব বন্ধ করে দেন, এই ক্যামেরাগুলো বন্ধ করে দেন, তাহলে প্রত্যেকটা হরফে হরফে সওয়াব আসে না নাই? এই যে আপনি একটা ব্যবস্থা করে দিলেন, খেয়াল করেন, আপনি ছাত্রদের জন্য একটা ব্যবস্থা করে দিলেন, ছাত্ররা কোরআনের তেলাওয়াত করতেছে, ছাত্ররা হাদিস পড়তেছে, এখান থেকে যেই পরিমাণ সওয়াব হবে তার একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারীর আমলনামার মধ্যে পৌঁছায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দান করলে লাভ আসে না নাই? তাহলে আপনারা